ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন, শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর। আস্তে আস্তে বয়সের জন্য রিটায়ারমেন্ট হয়ে বেরিয়ে যেতে হয়। কিন্তু যেটা দুজনেই বললেন যে এখান থেকে অনেক কিছু মিস করবো, কিন্তু আমার তো মনে হয় যে মিস করার ব্যাপার নেই, কারণ এই জিনিসটা পরিবারের হিসেবেই থেকে যায়। যখন আজ মনে হবে চলে আসবেন, হয়তো মানে সব মানে গোটা ফ্যামিলি এখানে রয়েছে। বাবা যেটা বলতেন আমাদের কি বলে, উনি যখন চলে যাচ্ছেন যে আমি চলে যাচ্ছি, তোমরা আমাদের জন্য অনেক অনেক করেছো, কিন্তু আমার পরিবারটাকে সবাই দেখো। মানে পরিবারটা মনে হচ্ছে এই এতগুলো স্টাফ, তো 800 স্টাফ এখন হয়েছে, যেটা উনি ছিলেন যখন 650 ছিল। কিন্তু স্টাফের মধ্যে অনেকে ন্যাচারালি আসা যাওয়া রয়েছে, কিন্তু কিছু স্টাফ যখন চলে যায় সত্যি মন খারাপ লাগে। এবং দুজনেই সামনে যারা বসে আছেন, অনিমাদিকে বলতে হয়, দিন পরে জানলাম যে বয়সটা আমারই কাছাকাছি। দুজনকে আজকে হয়তো নাম ধরেই ডাকবো, কারণ আমার 5 মাসের ডিফারেন্স হবে বয়সে। তো কথা হচ্ছে, অনিমার যেটা বললেন ওদের পরিবারের সাথে আলাপ রয়েছে, কারণ ওর হাজব্যান্ড হচ্ছে আমার দাদার বন্ধু, ছোটবেলা একসাথে খেলাধুলো করতো, সুভাষ। সেই হিসেবে ছোটবেলা থেকে ওর হাজব্যান্ডকে দেখেছি, ওকে পরে দেখেছি। সেই হিসেবে কি বলে যোগাযোগ অনেক দিনেরই রয়েছে, এবং দুজনের জন্যই বলছি হাসি মুখ দুজনেরই, মানে কাউকে আলাদা করে বলা যাবে না, কে কম হাসে কে বেশি হাসে, বা কে কাঁদে বেশি বা কাঁদে কিনা, কাউকে বকা দেয় কিনা তাও জানতাম না। শুনলাম মানে কেউ বকা খেয়ে বোধহয় রাগ অভিমান হয়েছিল, সেটাও জানতাম না। কিন্তু মানে দুজনেই খুব হাসি মুখে এবং দুজনেই খুব সিনসিয়ার, যেটা সবচেয়ে দরকার একটা বড় ক্যান্সার হসপিটালে কাজ করতে গেলে। এবং সেটা আমরা দুজনের কাছ থেকেই পেয়েছি, এবং যারা যারা এখানে রয়েছেন সবাই নিশ্চয়ই এক্সাম্পলটাকে ফলো করবেন। অত্যন্ত জলাজমি ছিল, আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একটা কাঁচা রাস্তা ছিল। এবং যখন আসতাম বাবার সাথে আশেপাশে সাক্ষ্য ঘুরে বেড়াতো। একটা চালা ঘর ছিল এখানে সামনে, যেখানে মুরগি থাকতো অনেকগুলো, সেই মুরগির ডিম নিয়েও অনেক সময় পেশেন্টদের খাওয়ানো হয়েছে। সেইভাবেই শুরু, সেখান থেকে হসপিটাল বড় হয়েছে, সত্যি বড় হয়েছে। তবে আমাদের অনেক আরো কাজ ভালো করতে হবে, যাতে হসপিটাল সত্যি আগামী দিনে অনেক বড় থাকতে পারে। এবং যে অনিমার বাড়ির লোক এসে তাদের শুভেচ্ছা রইল। পোস্ট রিটায়ারমেন্ট লাইফ আমার জায়গা মতো হবে বলে মনে হয় না। বাবা তো ডাক্তারের রিটায়ারমেন্ট হয় না, রিটায়ারমেন্ট হয়, খাটে ওটা অবধি কাজ করে যেতে হবে। কিন্তু অ্যাটলিস্ট ওর পক্ষে দেশ বিদেশ বেড়াবে শুনলাম, মজা করে বলি, আমার কয়েকজন মজা আর কি। বাইরে যান আমাকে বলবেন সুটকেসটা ক্যারি করবো, সুটকেস ক্যারি করতে বলবেন। তো এটাই বাড়ির লোকটা সুযোগটা পাবে তোমাদের লুক আফটার করার সময়টা পাওয়ার জন্য। সেম উইথ শুক্লাবে, যাতে তোমার বাড়ির লোকটাও এনজয় করে, তোমার কোম্পানি বাকি জীবনটা যাতে আরো আনন্দের হয়। এবং যাতায়াত থাকবেই। আর আমার আইডিয়া বসে আছে গান গাইবার জন্য। আগে ফার্স্টে আপনাকে গাইতে হবে, কেন এরা স্মৃতিটা নিয়ে যেতে চাইছে, প্রথমেই বলেছে আপনার গান হতে হবে। আমি বললাম যে মিস করবে বিশাল। আমি প্রথমে এখানে মানে পরিবারের সবাই সঙ্গে একসঙ্গে পরিবার নিয়ে এসেছিলাম। প্রথমে তো ভয় লাগতো যে কী করে আমি পারবো, আমি রাস্তায় ঘুরে গেছি আমার সাথে, প্রত্যেকে আমার সহযোগিতা করেছে। তারপরে অফিসের লোক, তারপরে তখন আমি দুর্গাবু ছিলেন, উনি আমাকে কাজটা শিখিয়েছেন হাতে করে, কীভাবে কী করতে হয়, প্রিপেয়ার স্টক হয়ে করতে হয়, বাজার লিখতে হয়, যেগুলো সব কাজই শিখিয়েছিলেন। তারপরে ওই ক্যান্টিন দেখাশোনা করেছিলাম, এই ক্যান্টিনে এসেছিলাম, দুর্গাবু যখন ছিলেন কেউ ছিল না ক্যান্টিন, আমি একাই তখন ছিলাম, এবং সবাই আমাকে সাহায্য করেছিল। আমি কাজটা ঠিক মতো করেছি, আর যখন যে বলতে মানে কাজগুলো করার জন্য। তো ক্যান্টিন, খানকার ক্যান্টিন এনভায়রনমেন্টটা আমার কাছে একটু অন্যরকম ছিল। পরে আমি আস্তে আস্তে ইউজ টু হতে থাকি। তো এখন তো আমার কাছে ফ্যামিলি। আমি তো সবাইকে বলি যে আমার কাছে হসপিটালটা আমার আগে বাড়ি, তারপর হচ্ছে আমার নিজের বাড়ি। এটা এতটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট সবার সঙ্গে, তো এইটা নিয়েই আমরা এত বছর চলেছি। আর অনিমাদিকে আমি অনেক সময় আমাদের মধ্যে অনেক রকম কাজ করতে গেলে অনেক কিছু হয়, কিন্তু সেগুলো ছাড়াও অনেক ভালো মেমোরিজ আছে। আমি অনিমাদি তিলকদা অনেক ভালো মেমোরিজ 10 ইয়ার্সে একসঙ্গে স্পেন্ড করেছি। সো অনিমাদি আপনাকে অনেক শুভেচ্ছা আমার তরফ
বেশি কিছু হবে এখন আর সত্যি এটা আমার পরিবারের মতো একটা করতে আমি আমাদের উপর ছোট থেকেই দেখতাম ও সাইকেল করে আসছে যাচ্ছে ভালো পাড়ার বউ ভালো হ্যাঁ সাইকেল ভালো ছিল ভালো কাজ করে কথা বলে আমাদের সঙ্গে কোনো মিসবিহেভ করেনি কিছু না কোথাও কিছু বললে শোনে কোথাও কিছু রিস্ক থাকলে যেত শোনে যেত ও যেত অধিক তো আগে যেত যায় আমাকে বলে ওরে ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না 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 ছেড়ে দেব না আমায় হিজ মাঝারে রাখিব ছেড়ে দেব না আমি বক্ষ মাঝে রাখিব যেতে দেব না আমি যত্ন করে রাখিব ছেড়ে দেব না भी चलो हम भी चले चलती रहे जिंदगी पीछे देखे ना कभी मूर्खे राहों में हो झूमे मेरा दिल तुम्हें लेके बाहों में हो धड़कनों की जुबान नित कहे दास्तां प्यार की झिलमिल छाँव में पलती रहे जिंदगी तुम भी चलो हम भी चले चलती रहे जिंदगी जिंदगी कैसी है पहेली हाय कभी तो हंसाए कभी ये रुलाए जिंदगी कैसी है पहेली हाय कभी तो हंसाए कभी ये रुलाए भी देखो मन नहीं जागे पीछे पीछे सपनों के भागे तो भी देखो मन नहीं जागे पीछे पीछे सपनों के भागे एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे कहाँ जिंदगी कैसी है पहेली हाय कभी तो हंसाए कभी ये रुलाए